शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার, আমি কৌশিক। পাবলিক টাইমসের নিউজ সেগমেন্ট এসআর টাইমসে আপনাদের স্বাগত। খবর শুরুর আগে নজর রাখবো আজকের হেডলাইনসে। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। আসানসোল জেলা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির বৈঠক অনুষ্ঠিত হলো আসানসোলের একটি হলে। বৈঠকে উপস্থিত হয়ে করোনা আবহে রোগীদের স্বার্থে একাধিক সিদ্ধান্ত গ্রহণের কথা জানালেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ও রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। বিজেপি সরকারের বর্ষপূর্তিতে সরকারি সাফল্যের ব্যাখ্যা দিলেন বিজেপির পশ্চিম বর্ধমান জেলার সভাপতি লক্ষণ ঘোড়ই। রানীগঞ্জের বিজেপি কার্যালয়ে এই উপলক্ষে আয়োজন ছিল সাংবাদিক সম্মেলনের। করোনা মোকাবিলায় গঠিত মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ডে চেক প্রদান অন্ডাল ব্লক তৃণমূল কংগ্রেসের। পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ও পৌর নিগমের মেয়র জিতেন্দ্র তেওয়ারির হাতে তুলে দেওয়া হলো চেক। পাশাপাশি অন্ডাল এলাকার পুরোহিতদের বিতরণ করা হলো খাদ্য সামগ্রী। করোনা যোদ্ধাদের সম্মানিত করার উদ্যোগ। করোনা যোদ্ধার ভূমিকায় থাকা পুলিশ ও সাংবাদিকদের রানীগঞ্জের পাঞ্জাবি মোড় এলাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে সম্মানিত করা হলো। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট ও ট্রাফিক পুলিশের পক্ষে করোনা মহামারীর মোকাবিলায় বিশেষ সচেতনতামূলক অভিযান চালানো হলো। বিভিন্ন চারচাকা যানের চালক, অটো চালকদের সচেতন করা হলো। এদিন দেওয়া হলো হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করার পরামর্শ। দুর্গাপুরের শঙ্করপুরে অভিজাত আবাসন থেকে উদ্ধার বধূর ঝুলন্ত দেহ। ঘটনা ঘিরে চাঞ্চল্য এলাকায়। কিভাবে মৃত্যু তা নিয়ে আবাসিকদের বক্তব্যে রহস্য দানা বেঁধেছে, তদন্তে পুলিশ। দুর্গাপুরের প্রান্তিকা বাস স্ট্যান্ডে মিনিবাস কর্মীদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ। 500 মিনিবাস কর্মীর হাতে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস কোর কমিটির সদস্য প্রভাত চ্যাটার্জির উদ্যোগে তুলে দেওয়া হলো খাদ্য সামগ্রী। উপস্থিত ছিলেন কর্নেল দীপ্তাংশু চৌধুরী, জিতেন্দ্র তেওয়ারি। জামুরিয়া চেম্বার অফ কমার্সের পক্ষে ফের আরও এক দফায় স্যানিটাইজেশন প্রক্রিয়া সম্পন্ন হলো। জামুরিয়া বালিকা বিদ্যালয় ও লাগোয়া এলাকায় করা হলো স্যানিটাইজেশন। জামুরিয়া বালিকা বিদ্যালয়কে কোয়ারেন্টাইন সেন্টার বানানো হয়েছে। এরই প্রেক্ষিতে বিদ্যালয় চত্বরে করা হলো স্যানিটাইজেশন। মায়ের শ্রাদ্ধানুষ্ঠানের দিন অভিনব ভাবনা ছেলেদের। দুর্গাপুরে 34 নম্বর ওয়ার্ডের অন্তর্গত ওয়েলমেন কলোনি প্রায় 250 দুস্থ মহিলার হাতে তুলে দেওয়া হলো শাড়ি, বিতরণ করা হলো খাবারের প্যাকেট। আসানসোলের একটি ম্যারেজ হলে আসানসোল জেলা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির বৈঠকের আয়োজন ছিল রবিবার। বৈঠকে উপস্থিত ছিলেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ও রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক। করোনার জেরে উদ্ভূত পরিস্থিতির মোকাবিলায় জেলা হাসপাতালের রোগীদের স্বার্থে কি কি পদক্ষেপ নেওয়া হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় এদিন। পাশাপাশি হাসপাতালের বেশ কয়েকটি পরিষেবা করোনার জেরে উদ্ভূত পরিস্থিতিতে বন্ধ আছে, সেগুলিও চালুর বিষয়ে সিদ্ধান্ত হলো এদিন।
আসানসোল জেলা হাসপাতালে রোগী কল্যাণ সমিতির বৈঠক অনুষ্ঠিত হলো রবিবার। করোনায় উদ্ভূত পরিস্থিতির মোকাবিলা কিভাবে করা হবে তা নিয়ে বিস্তারিত আলোকপাত করলেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ও রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক। সোশ্যাল ডিস্টেন্সিং বজায় রেখে ছোট জায়গায় বৈঠক করা সম্ভব ছিল না, সেই কারণেই আসানসোল জেলা হাসপাতালের পরিবর্তে রোগী কল্যাণ সমিতির বৈঠক অনুষ্ঠিত হলো আসানসোলের একটি ম্যারেজ হলে। জেলা হাসপাতালের বিভিন্ন চিকিৎসা পরিষেবা নিয়ে আলোকপাত করা হয় এদিন। করোনার জেরে উদ্ভূত পরিস্থিতির মোকাবিলায় জেলা হাসপাতালের বেশ কয়েকটি বিভাগে অস্ত্রোপচার বন্ধ আছে, সেগুলিও চালু হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয় এদিন। করোনা পরীক্ষার পর তবেই অন্যান্য রোগের চিকিৎসা করা হবে কোনো রোগীর, এমনটাই জানা গিয়েছে রোগী কল্যাণ সমিতির পক্ষে। দেখুন, একটা হচ্ছে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে হয়। হাসপাতালে আমরা যে ঘরে মিটিং করি সেই ঘরে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে মিটিং করা সম্ভব ছিল না, যার জন্য আমরা একটা বড় জায়গাতে আজকে মিটিং করলাম। এবং যেহেতু করোনা ভাইরাসের যে পরিযায়ী শ্রমিক থেকে অন্যান্য অনেক মানুষ এখন ঢুকছেন, সেটা আরও ভালোভাবে কীভাবে আমরা ট্যাকেল করতে পারি, সেই কারণেই আজকে আমরা রোগী কল্যাণ সমিতির মিটিং করেছি এবং নেসেসারি যা ডিসিশন নেওয়ার নিয়েছি। অন্যদিকে আসানসোলের ধাতকায় লকডাউনের সমস্যায় পড়া দুস্থদের সাহায্যার্থে খাদ্য সামগ্রী বিলি করা হলো বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের তরফে। তুলে দেওয়া হলো সবজিও, তাদের পাত পেরে বসিয়ে খাওয়ানোর উদ্যোগ নেওয়া হয়। দুস্থদের হাতে তুলে দেওয়া হয় বস্ত্র। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। দুস্থদের মধ্যে খাবার পরিবেশন করেন মন্ত্রী। করোনা ও আমফানের উদ্ভূত পরিস্থিতির মোকাবিলায় মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে অর্থ সাহায্য প্রদান করা হলো। রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের হাতে তুলে দেওয়া হলো চেক। এখানে আসানসোলের পড়শি যে সমাজসেবা করছেন তাদের উদ্যোগে আজকে এখানে দুস্থ মানুষদের, বিশেষ করে বাচ্চাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং 100 জনকে সবজি দেওয়া হচ্ছে। আমরা জানি যে লকডাউনের জন্য অনেক মানুষ আজকে বিপর্যস্ত, তাদেরকে রাজ্য সরকার থেকে নানানভাবে সাহায্য করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন খাদ্য সামগ্রী এবং অন্যান্য সাহায্য নিয়ে, কিন্তু তা সত্ত্বেও আজকে যেসব সমাজসেবী সংগঠনগুলো আছে তারাও তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। আজকে আমরা দেখলাম এখানে অনেক মানুষ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইমার্জেন্সি রিলিফ ফান্ডে তারা টাকা দিলেন রাজ্য সরকারকে সাহায্য করার জন্য এই করোনা ভাইরাসের এবং আমফানের বিরুদ্ধে লড়াই করার জন্য। এছাড়াও গরিব দুস্থ মানুষদের আজকে এখানে সবজি এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা করে, কিছু কাপড় জামার ব্যবস্থা করে আজকে পড়শি তাদের কাজ করছে। संतोष मंडलेर रिपोर्ट, पब्लिक टाइम्स, आसनसोल। प्रधानमंत्री नरेंद्र मोदी की सरकार के दूसरे कार्यकाल के 1 वर्ष पूरे होने पर भाजपा द्वारा सरकार की उपलब्धियां गिनाई जा रही है। रानीगंज स्थित पार्टी के जिला कार्यालय में भाजपा के जिला अध्यक्ष लखन घोड़ुई ने मोदी सरकार की प्रमुख उपलब्धियों का बखान किया। केंद्र में सत्तारूढ़ प्रधानमंत्री नरेंद्र मोदी के नेतृत्व वाली सरकार के दूसरे कार्यकाल के 1 साल पूरे हो चुके हैं। भाजपा द्वारा अब मोदी सरकार के दूसरे कार्यकाल के पहले साल की उपलब्धियों को गिनाया जा रहा है। रविवार को रानीगंज के आनंदलोक अस्पताल के पास स्थित पार्टी के जिला कार्यालय में प्रेस कॉन्फ्रेंस कर भाजपा के जिला अध्यक्ष लखन घोड़ुई ने मोदी सरकार के दूसरे कार्यकाल के पहले साल की उपलब्धियां का बखान किया। उन्होंने कहा कि जम्मू कश्मीर से धारा 370 हटाने से लेकर अयोध्या में राम मंदिर निर्माण और 3 तलाक के मामले को मोदी सरकार ने पहले साल में ही सुलझाकर अपने मजबूत इरादों का परिचय दिया। ये तीनों ऐसे विवादित मामले थे जिसका दंश दशकों से देश झेल रहा था। वैसे तो केंद्र में भाजपा की सरकार के 4 साल पूरे हुए हैं, लेकिन दूसरे कार्यकाल का यह पहला साल कई मायनों में बेहद महत्वपूर्ण रहा है। भाजपा के जिला अध्यक्ष लखन घोड़ुई ने एक तरफ जहां कोरोना वायरस के खिलाफ लड़ाई में केंद्र की भाजपा सरकार द्वारा उठाए गए कदमों की प्रशंसा की, वहीं दूसरी तरफ इस महामारी से निपटने को लेकर राज्य के तृणमूल सरकार पर निशाना साधा। उन्होंने आरोप लगाया कि देश के विभिन्न राज्यों में लॉकडाउन में फंसे प्रवासी मजदूर वापस अपने घर लौट रहे हैं, तो सीमा पर उन मजदूरों के लिए भोजन पानी
निगरानी, हेल्थ चेकअप और फिर उन्हें घर पहुंचाने को लेकर पर्याप्त सुविधाओं का अभाव देखा जा रहा है। इसके अलावा क्वारंटाइन सेंटरों में भी प्रवासियों को कई तरह की परेशानियों का सामना करना पड़ रहा है। उन्होंने दावा किया कि भाजपा कार्यकर्ता प्रवासी मजदूरों की यथासंभव मदद कर रही है। 1 বছর 23 থেকে পূর্ণ হয়েছে, দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী তিনি হয়েছেন। 1 বছর পূর্ণ হওয়ার পরে মোদিজি 1 বছরে যে কাজ করে চলেছেন, উনি 6 বছর অনেক কাজ করেছেন, কিন্তু 1 বছরে মোদি যে কাজ করেছেন, যে সাফল্যের সঙ্গে কাজ করে চলেছেন, তার জন্য আমরা আমাদের পক্ষ ধন্যবাদ জানাচ্ছি। এই কারণেই ভারতবর্ষের কোনো নাগরিক ওখানে যেতে গেলে পাসপোর্ট লাগতো, ওখানে কোনো ভারতবর্ষের কোনো মেয়ে ওখানে বিবাহ হতো না, এই যে বিচ্ছিন্ন রাখা হয়েছিল, সেখানকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসে কাশ্মীর 370 ধারা 35 সে আইনকে তুলে দিয়ে পরে আজকে আমরা দেখতে পাচ্ছি, গতকালই খবর বেরিয়েছে যে ওখানে প্রথম জমি কাল বিক্রি হয়েছে, সে জমি ভারতবর্ষের নাগরিক কিনেছে। আমাদের কাছে অত্যন্ত গর্বের বিষয়। আর আজকে সৌভাগ্য যে এত বড় ঐতিহাসিক রাম মন্দিরে যে রায় ঝুলেছিল, মোদিজির নেতৃত্বে আজকে সেই রায় সমাপ্তি হয়েছে এবং রাম মন্দিরের কাজ শুরু হয়েছে। এটা ভারতবর্ষের হিন্দুদের কাছে গর্বের বিষয়, এই সমস্যা মিটেছে। भाजपा के बुद्धिजीवी सेल के जिला संयोजक डॉक्टर तुषार कांति बैनर्जी व जिला महासचिव छोटन चक्रवर्ती समेत पार्टी के अन्य कार्यकर्ता उपस्थित थे। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। করোনা মোকাবিলায় গঠিত চিফ মিনিস্টার রিলিফ ফান্ডে চেক তুলে দেওয়া হলো অন্ডাল ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষে। পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি, পাণ্ডবেশ্বরের বিধায়ক ও আসানসোল পৌর নিগমের মেয়র জিতেন্দ্র তিওয়ারির হাতে তুলে দেওয়া হলো চেক বাবদ অর্থ। পাশাপাশি অন্ডাল এলাকার পুরোহিতদেরও বিতরণ করা হলো খাদ্য সামগ্রী। অন্ডাল ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষে আসানসোল পৌর নিগমের মেয়র ও পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি জিতেন্দ্র তিওয়ারির হাতে করোনা মোকাবিলায় গঠিত চিফ মিনিস্টার রিলিফ ফান্ডে চেক তুলে দেওয়া হলো। এর পাশাপাশি অন্ডাল এলাকার পুরোহিতদেরও খাদ্য সামগ্রী বিতরণ করা হলো। এদিনের আয়োজিত কর্মসূচিতে উপস্থিত হয়ে সবাইকে করোনা আবহে একসাথে কাজ করার বার্তা দিলেন আসানসোল পৌর নিগমের মেয়র ও তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার সভাপতি জিতেন্দ্র তিওয়ারি। মানুষের মধ্যে থেকে তাদের সমস্যা খুঁজে সেই সমস্যার সমাধান করার কথাও জানালেন তিনি। মানুষের ভালোবাসাকে পাথেয় করে এগিয়ে যাওয়ার কথা জানালেন জিতেন্দ্র তিওয়ারি। আগামী 21-এর বিধানসভা নির্বাচনের প্রসঙ্গ তুলে ধরলেন তিনি। জয়ের ধারা অব্যাহত রাখার বার্তাও দিলেন। এর পাশাপাশি বিজেপির সমালোচনায় মুখর হলেন জিতেন্দ্র তিওয়ারি। আপনার নিজে যে কোয়ালিটি, আপনাকে দেখেই দুর্বলকে বলবেন, কারো হেল্প লাগবে না। মানুষ যদি আপনার সঙ্গে আছে থাকে, মানুষ যদি আপনাকে ভালোবাসে, তারা অন্য কারো হেল্পের দরকার। মানুষের ভালোবাসা এবং আমাদের নেত্রী স্নেহ, এই দুটো নিয়েই আমরা কিন্তু রানীগঞ্জ বিধানসভা সিট, তার মধ্যে অন্ডাল এবং রানীগঞ্জ টাউন পড়ছে, এটা কিন্তু আমরা দিদিকে উপহার দিতে চাই। আমরা সবাই বলি যে আমরা দিদিকে আমাদের এই সিটটি উপহার দিতে চাই, কিন্তু আমাদের আচার আচরণ ব্যবহার কেমন আছে আমার কাছে অলরেডি দাম আশা করে। একদিনও দেখলাম না যে কেউ আমার কাছে গিয়ে আলোচনা করছে যে দাদা বিজেপিকে কি করে শেষ করবো। এদিনের কর্মসূচিতে আসানসোল পৌর নিগমের মেয়র ও তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার সভাপতি ও পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি ছাড়াও উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের মেয়র দিলীপ অগস্তি, তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার পর্যবেক্ষক কর্নেল দীপ্তাংশু চৌধুরী, জেলা পরিষদের সদস্য বিষ্ণুদেব নুনিয়া, মানসী তিওয়ারি প্রমুখ। অন্ডাল থেকে অনিল প্রসাদের রিপোর্ট, পাবলিক টাইমস। খবরে এখন সময় একটা বিরতির, সঙ্গে থাকুন। सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखेंगे। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह পাবলিক টাইমস এই যে সংস্থা আমাকে যে এখানে এনেছে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বৈধ আকার ধারণ করুক আমি
স্বামী বিবেকানন্দের কাছ থেকে প্রার্থনা করছি। न्यूज के जो मापदंड होते हैं उस पर खरा उतरते हुए इसी तरह आप काम करते रहे, क्योंकि वर्तमान समय में चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। রানীগঞ্জের যে সংস্কৃতি, রানীগঞ্জের যে কালচার, ঐতিহ্য, সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন। পাবলিক টাইমস উত্তরোত্তর, পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে মহিমুহু আকার ধারণ করুন। এই সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়া, মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে, মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদের কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসের প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্তে এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসে যিনি কর্ণধার, তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মনজ্ঞ অনুষ্ঠান করা যায়। Public Times, let me tell you, it is my news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinodji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel while I travel from Durgapur to Raniganj. It's a wonderful company. কার চয়েস দেখো, কখন মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত। লেটস গো টু ছাদ। পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে যায় আড্ডাতে, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা।
कोरोना वायरस महामारी के खिलाफ लड़ाई में कोरोना वॉरियर की भूमिका निभाने वाले पुलिस और मीडिया कर्मियों को सम्मानित किया गया। रानीगंज के पंजाबी मोड़ में दयाशंकर राय और उनके परिवार द्वारा पुलिस अधिकारियों एवं मीडिया कर्मियों के जज्बे को सलाम किया गया। रानीगंज शहर के पंजाबी मोड़ इलाके में सामाजिक कार्यकर्ता दयाशंकर राय एवं उनके परिवार की तरफ से कोरोना वायरस महामारी के खिलाफ चल रही लड़ाई में योद्धा की भूमिका निभाने वाले पुलिस एवं मीडिया कर्मियों को सम्मानित किया गया। इस दौरान रानीगंज के सर्कल इंस्पेक्टर सजल मांडी, ट्रैफिक प्रभारी प्रसन्नजीत बसाक, पंजाबी मोड़ पुलिस फाड़ी के प्रभारी सौमेन बैनर्जी, निमचा पुलिस फाड़ी के प्रभारी अखिल मुखर्जी के अलावा मीडिया कर्मियों को पुष्पगुच्छ और उत्तरीय देकर सम्मानित किया गया। इस दौरान कोरोना वायरस के खिलाफ लड़ाई में पुलिस कर्मियों एवं मीडिया कर्मियों की भूमिका की जमकर सराहना की गई। इसके साथ ही डॉक्टर, नर्स और मेडिकल स्टाफ की भूमिका को भी सराहा गया। इस मौके पर सर्कल इंस्पेक्टर सजल मांडी ने एक तरफ से कोरोना वायरस के प्रकोप को सही ठहराते हुए कहा कि जिस प्रकार से प्रकृति का संतुलन बिगड़ता जा रहा था, उसे देखते हुए कोरोना वायरस जैसी स्थिति उत्पन्न होने जरूरी थी। कोरोना वायरस ने प्रकृति के संतुलन को बनाए रखने को लेकर सबक सिखा दिया। हालांकि उन्होंने कहा कि कोरोना वायरस से अगर हमारे इकोसिस्टम और प्रकृति को लाभ हुआ है तो इससे आर्थिक रूप से नुकसान भी हुआ है। प्रकृति स्वस्थ हो गई है, लेकिन आर्थिक रूप से देश दुनिया को काफी क्षति हुई है। প্রথমে যেটা বলবো, করোনা ভাইরাস আসা দরকার ছিল আমাদের এই পৃথিবীতে। তার কারণ হচ্ছে মানুষ প্রকৃতির যে ব্যালেন্স ইকোসিস্টেম সেটাকে প্রথমে ধ্বংস করেছিল, ধ্বংস করে যাচ্ছে। তার জন্য এই ভাইরাস আমাদেরকে যে প্রকৃতির যে ব্যালেন্স, ইকোসিস্টেমের যে ব্যালেন্স, বায়ো যে ব্যালেন্স সেটা যাতে মেনটেন করে মানুষ, তার জন্য একটা শিক্ষা আমাদেরকে করোনা ভাইরাস কিন্তু দিয়ে গেল। আমরা জানি করোনা ভাইরাসে অনেক আমাদের ইকোনমিক্যালি বা আলাদা অন্য বিভিন্নভাবে ক্ষতি হয়েছে, কিন্তু এর সাথে সাথে আমরা কিছু লাভও করেছি। প্রকৃতি অনেক সুস্থ হয়ে গেছে, প্রকৃতি অনেক ভালো হয়েছে। মানুষের যে এখানে বাস করার যে পরিস্থিতি, যেটা থাকা দরকার, সেটা অনেক ভালো হয়েছে। पंजाबी मोड़ पुलिस फाड़ी के प्रभारी सोमेन बैनर्जी ने कहा कि कोरोना वायरस महामारी के खिलाफ डॉक्टर, नर्स, मेडिकल स्टाफ, पुलिस कर्मियों और मीडिया कर्मियों ने कंधे से कंधा मिलाकर लड़ाई लड़ी है। बेहद खुशी की बात है कि रानीगंज शहर को अभी तक कोरोना वायरस से मुक्त रखा गया है। ऐसा सभी के सहयोग एवं भागीदारी से ही संभव हो पाया है। एक मास ধরে কবে করব করে যাচ্ছিলাম আমি, আর আমি টাইমই দিতে পারছিলাম না এমন অবস্থা। তার সাথে আমি ধন্যবাদ জানাই আমার যারা পাঞ্জাবি মোড়ের স্টাফ রয়েছে, প্লাস ওসি ট্রাফিক রানীগঞ্জকে, অসিত বাবুকে। এই কারণে আমরা এই সময়ে আমরা কাঁধে কাঁধ দিয়ে যেভাবে লড়াই করেছি, এখনো পর্যন্ত পাঞ্জাবি মোড়কে, কেন রানীগঞ্জ এলাকাকে এখনো পর্যন্ত করোনা মুক্ত রাখতে পেরেছি। এখনো পর্যন্ত যেভাবে হোক, মানুষকে ধমকি হোক, ভালোবেসে হোক, ভুল বুঝিয়ে করে হোক, মাইকিং করে হোক, যাতে কিছু মানুষ আমাদের ভুল বুঝেছে, সেই জায়গায় লোকাল যারা আছে আর কি, আমরা যে জায়গাটা পৌঁছেছি, আমরা প্রেস ভাইরা সেখানেও দেখছি, আমরা খবর পাওয়ার আগে দেখছি তারাও পৌঁছে গেছে। इस अवसर पर दयाशंकर राय, वीएन सिंह, ज्योति सिंह, राजकुमार सिंह समेत अन्य कई लोग उपस्थित थे। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। रविवार को आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नरेट ट्रैफिक पुलिस की ओर से कोरोना महामारी को लेकर जागरूकता अभियान चलाया गया, जिसके तहत 4 व्हीलर, ऑटो समेत आने जाने वाले सभी चालकों को वाहन को सैनिटाइज एवं यात्रियों को हैंड सैनिटाइजर यूज करने को लेकर जागरूक किया गया। रोज ऑटो को करे सैनिटाइज और रखे यात्रियों के लिए हैंड सैनिटाइजर। ट्रैफिक पुलिस ने आसनसोल में चलाया यह अभियान। आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नरेट ट्रैफिक पुलिस की ओर से चलाया गया कोरोना महामारी को लेकर अवेयरनेस प्रोग्राम, जिसके तहत 4 व्हीलर, ऑटो, आने जाने वाली सभी गाड़ियों के पैसेंजर और चालकों को किया अवगत। कहा रोज अपनी गाड़ियों को सैनिटाइज करें और चालकों को बताया यात्रियों के लिए हैंड सैनिटाइजर का प्रयोग करके ही गाड़ियों में पैसेंजर के हिसाब से प्रयोग करें।
अन्यथा उचित कार्यवाही की जाएगी। कुछ ऐसा ही दृश्य आसनसोल के जीटी रोड, बीएनआर मोड़, भगत सिंह मोड़, आसनसोल सिटी बस स्टैंड, हटन रोड इलाके में देखा गया। ट्रैफिक पुलिस यह अभियान चला रही है और एक ऑटो में 2 से ज्यादा यात्रियों को न लेकर जाएं, इसकी भी हिदायत ट्रैफिक पुलिस ने ऑटो चालकों को दी। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। দুর্গাপুরের শঙ্করপুরে অভিজাত আবাসনে এক গৃহবধূর রহস্য মৃত্যুতে চাঞ্চল্য। শঙ্করপুরের এক বহুতল আবাসনের 4 তলায় স্বামী ও 3 বছরের মেয়ের সাথে থাকতেন ওই গৃহবধূ। গৃহবধূর স্বামী বাজারে গিয়েছিলেন, ফিরে এসে দেখেন ফ্যানে গলায় ফাঁস লাগানো দেহ ঝুলছে স্ত্রীর। কিভাবে মৃত্যু তারই রহস্য ঘনীভূত হচ্ছে, তদন্তে পুলিশ। দুর্গাপুরের শঙ্করপুরে এক অভিজাত আবাসনে এক গৃহবধূর রহস্য মৃত্যুতে চাঞ্চল্য ছড়ালো। মৃতার নাম বছর 26-এর শাস্মিতা ত্রিপাঠী। শঙ্করপুরের এক বহুতল আবাসনের 4 তলায় স্বামী ও 3 বছরের মেয়ের সাথে থাকতেন ওই গৃহবধূ। রবিবার সকালে স্বামী দেবাশিস ত্রিপাঠী বাজারে গিয়েছিলেন, ফিরে এসে স্ত্রীর ঝুলন্ত দেহ দেখতে পান, এমনটাই জানান ওই আবাসনের অন্যান্য আবাসিকরা। তবে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুতে রহস্য দানা বাঁধছে। প্রায় 8 মাস আগে এই আবাসনটি ভাড়ায় নিয়েছিলেন ওই দম্পতি। মৃতার স্বামী একটি বেসরকারি সার কারখানায় কর্মরত। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিধাননগর ফাঁড়ির পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। মৃতার স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সকালবেলা 10 নাগাদ ঘটনা জানতে পারি ফ্ল্যাটের যে উনি এটা তো ভাড়া দিয়েছেন। 7-8 মাস আগে একটা নন বেঙ্গলি ফ্যামিলি এখানে ভাড়া আসে। তো সকালবেলায় যে বাড়ির যে পুরুষ মানুষ যিনি আছেন, যিনি কাজকর্ম করেন, তো উনি সকালবেলায় বাজার গিয়েছিলেন। বাজার থেকে ফিরে এসে উনি মিসেসকে এরকম হাঙ্গিম অবস্থায় পান। তো আপাত দৃষ্টিতে এইটুকুই আমি জানতে পেরেছি, বাকি তো পরে জানা যাবে। পুলিশ এসেছিল, পুলিশ ডেড বডি জাস্ট নিয়ে গেল পোস্টমর্টমের জন্য। এটা খোলাই ছিল মেবি, কারণ হচ্ছে বাড়িতে একটা বাচ্চা মেয়েও আছে ওনার, তো দরজা মনে হয় না ভাঙতে হয়েছে বা কিছু। ওনার স্বামীকেও নিয়ে গেল পুলিশ। ওনার স্বামীকেও পুলিশ আপাতত অ্যাম্বুলেন্সে করে নিয়ে গেল, ময়নাতদন্ত হবে, বাকি কী হবে সেসব পরের ব্যাপার, এটুকুই বলতে পারি। কিভাবে মৃত্যু হলো ওই গৃহবধূর? ওই গৃহবধূ কি আত্মঘাতী হয়েছেন? পুরো বিষয়টি খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সাধন রোজের রিপোর্ট, পাবলিক টাইমস, দুর্গাপুর। এখন সময় আরো একটা বিরতির পর রয়েছে আরো খবর। स्वास्थ्य की रक्षा और अधिक पौष्टि, एग्रो फ्रेश आटा की रोटी, खुशी परिवार हरदम ताजा टेस्ट, आटा की जगत में एग्रो फ्रेश बेस्ट। संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट, प्रोटीन, विटामिन, मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा, मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी एग्रो फ्रेश आटा। रोटी चपाटी पूरी पराठा, एग्रो फ्रेश आटा। স্বাস্থ্যোজ্জ্বল দেহে সঠিক পুষ্টি, এগ্রো ফ্রেশ আটা রুটি, এগ্রো ফ্রেশ আটা। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391, 9332185842। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। দুর্গাপুরের প্রান্তিকায় 8B বাস স্ট্যান্ডে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস কোর কমিটি ও পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের কোর কমিটির সদস্য MIC প্রভাত চ্যাটার্জির উদ্যোগে মিনিবাস কর্মীদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হলো। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার পর্যবেক্ষক কর্নেল দীপ্তাংশু চৌধুরী, আসানসোল পৌর নিগমের মেয়র ও তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার সভাপতি জিতেন্দ্র তেওয়ারি প্রমুখ। এদিন প্রায় 500 মিনিবাস কর্মীর হাতে তুলে দেওয়া হয় খাদ্য সামগ্রী।
লকডাউনে সমস্যায় পড়া মিনিবাস কর্মীদের পাশে দাঁড়িয়ে প্রথম পর্যায়ে চাল, ডাল, আলু বিতরণের পর ফের আরো এক দফায় মিনিবাস কর্মীদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হলো। দুর্গাপুরের প্রান্তিকার 8B বাস স্ট্যান্ডে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস কোর কমিটি ও পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস শ্রমিক সংগঠন কোর কমিটির সদস্য তথা MIC প্রভাত চ্যাটার্জির উদ্যোগে মিনিবাস কর্মীদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এদিন উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার পর্যবেক্ষক কর্নেল দীপ্তাংশু চৌধুরী, আসানসোল পৌর নিগমের মেয়র ও পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি জিতেন্দ্র তেওয়ারি প্রমুখ। প্রায় 500 জন মিনিবাস কর্মীর হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। এদিন চাল, ডাল, আলু, মশলা, তেল সহ নানা সামগ্রী তুলে দেওয়া হয় তাদের হাতে। এভাবেই 2 মাসেরও বেশি সময় ধরে শ্রমিক শ্রেণীভুক্ত ও বিভিন্ন সম্প্রদায়ভুক্তদের পাশে দাঁড়িয়ে তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তিনি, এমনটাই জানালেন প্রভাত চ্যাটার্জি। আজকে আমাদেরকে, আমি এর আগেও এই মিনি বাসে যারা কন্ট্রাক্টর, খালাসি বা ড্রাইভার, তারা এর আগেও আমাকে আবেদন করেছিল, আমার কাছ থেকে নিয়েও এসেছিল এবং তাদেরকে 5 কেজি চাল, ডাল, আলু সমস্ত কিছুই দিয়েছিলাম। পরবর্তী ক্ষেত্রে আজকে আবার তারা আবেদন করেছিল যে আজকে আমাদের দেন, আমরা আর নেই, আমাদের খাবার কিছু নেই। স্বভাবত কারণে আজকে প্রায় 500 জন কন্ট্রাক্টর, ড্রাইভার এবং খালাসি যারা মিনিবাস কর্মী, তাদের হাতে চাল, ডাল, আলু, মশলাপাতি, তেল, লবণ থেকে শুরু করে সমস্ত কিছু আমরা তুলে দিলাম। এবং এইভাবেই আমরা 3 মাস ধরে আমরা আমার সমস্ত সেক্টরের শ্রমিক সম্প্রদায় বলুন, অন্য যে কোনো সম্প্রদায় বলুন, তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে করোনার যে আক্রমণ, সেই আক্রমণকে প্রতিহত করার জন্য আমরা লড়াই চালিয়ে যাচ্ছি এবং এই লড়াই আমাদের জারি থাকবে। এই উদ্যোগে সাধুবাদ জানিয়ে শ্রমিক স্বার্থে নেওয়া প্রভাত চ্যাটার্জির উদ্যোগ প্রশংসনীয় বলে জানালেন আসানসোল পৌর নিগমের মেয়র ও পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি জিতেন্দ্র তেওয়ারি। করোনা মোকাবেলায় সাধারণ মানুষকে সচেতন থাকার বার্তাও দিলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক হিসেবে যারাই কাজ করে তাদের মধ্যে একটা আলাদা বৈশিষ্ট্য আপনি পাবেনই, এবং তার সৈনিক হিসেবে যারাই আছে তারাই সবসময় প্রো পিপল। মানুষের দুঃখ, কষ্ট, বেদনা দেখলেই তারা নিজের উদ্যোগে অনেক কিছু করেন। এবং আমাদের যারা শ্রমিক সংগঠনের সঙ্গে যারা যুক্ত আছেন, আসানসোল, দুর্গাপুরে, এখানে প্রভাতদা আছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন যারা নেতৃবৃন্দ আছেন, তারা কিন্তু নিজের উদ্যোগে অনেক কিছু করে যাচ্ছেন, প্রায় 3 মাস ধরে করছেন, এবং প্রকৃত অর্থে তারা মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক, সেটা বারবার তারা প্রমাণ দিচ্ছে। জেলে ভরে মানুষকে তো এটা শেখানো যাবে না। যে গাইডলাইন আছে, হেলথ যে প্রোটোকল আছে, সবটাই কিন্তু মানুষের জন্য, এবং মানুষ নিজের ভালোটা ভালো করেই বোঝেন। মাননীয় মুখ্যমন্ত্রী বারবার আবেদন করেছেন, বিভিন্ন হেলথ ডিপার্টমেন্ট বিভিন্ন সময় বিভিন্ন নির্দেশিকা দিচ্ছে, এবং আমরা সোশ্যাল ডিস্টেন্সিং যদি মেনটেন না করি তাহলে আমাদের কী ক্ষতি হতে পারে সেটাও মোটামুটি আমরা সবাই বুঝেছি। এরপর সময়ের সঙ্গে আস্তে আস্তে মানুষ বুঝবেন, কিছু মানুষ বুঝেছেন, কিছু মানুষ এখনও বোঝেননি। তাদের কাছে আবেদন থাকলো, প্লিজ আপনারা এটা মেনে চলুন, যাতে আলটিমেটলি এই করোনার থাবা থেকে আমরা যেন মুক্ত হতে পারি। আগামীতেও মিনিবাস কর্মীদের পাশে দাঁড়িয়ে তাদের থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস কোর কমিটি সদস্য ও MIC প্রভাত চ্যাটার্জি। साधन रोजेर रिपोर्ट, पब्लिक टाइम्स, दुर्गापुर। रविवार को जमुरिया चैम्बर ऑफ कॉमर्स की ओर से जमुरिया बालिका विद्यालय एवं इसके आसपास के इलाकों में कोरोना वायरस के संक्रमण से बचाव के लिए सैनिटाइजेशन करवाया गया। जमुरिया बालिका विद्यालय क्वारंटीन सेंटर बनाया गया है और महाराष्ट्र से लौटे प्रवासियों को यहां रखा गया है। जमुरिया चैम्बर ऑफ कॉमर्स एंड इंडस्ट्रीज द्वारा जमुरिया बालिका विद्यालय एवं उसके आसपास के इलाके में सैनिटाइजेशन करवाया गया। ज्ञात रहे कि जमुरिया बालिका विद्यालय को क्वारंटाइन सेंटर बनाए जाने पर स्थानीय निवासियों का काफी विरोध हुआ था और पुलिस को तथा आसनसोल म्युनिसिपल कॉर्पोरेशन के 1 नंबर बोरो के चेयरमैन शेख शानदार के द्वारा लोगों को समझाया गया कि जमुरिया बालिका विद्यालय में सिर्फ इस कॉलोनी के लोगों को ही, जो कि महाराष्ट्र, गुजरात, दिल्ली, तमिलनाडु और मध्य प्रदेश से आते हैं, तो ही उनको यहाँ पर क्वारंटाइन किया जाएगा। इसके अलावा अगर अन्य राज्यों से कोई भी व्यक्ति आता है तो उन्हें होम क्वारंटाइन में रहना पड़ेगा। इस क्वारंटाइन सेंटर में भी महाराष्ट्र से आए हुए व्यक्तियों को क्वारंटाइन किया हुआ है और इसके कारण आसपास के लोग अपने को असुरक्षित महसूस न करे, इसको ध्यान में रखते हुए जमुरिया चैम्बर ने पूरे क्वारंटाइन सेंटर तथा इसके आसपास के इलाके को
स्थानीय लोगों की मदद से सैनिटाइज करवाया। सैनिटाइज करने वालों में मुख्य रूप से मनोज कुमार संथेलिया, रजत कुमार टिब्रेवाल, अभिनव डोकानिया, दीपक सुल्तानिया और पवन नोनिया प्रमुख रूप से उपस्थित रहकर सैनिटाइजेशन का कार्य संपादित करवाया। चेंबर सचिव अजय कुमार खैतान ने इन सभी को धन्यवाद दिया और उनके उज्जवल भविष्य की कामना की। इसके पहले भी जामुड़िया चेंबर जामुड़िया के सभी गली मोहल्ले के अलावा श्रीपुर, जामुड़िया गांव, मंडलपुर आदि कई जगहों पर सैनिटाइजेशन करवा चुकी है और आगे भी करवाती रहेगी। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। दिवंगत मां की श्रद्धांजलि सभा में बेटों ने वस्त्र और अन्य दान किया। दुर्गापुर के 34 नंबर वार्ड अंतर्गत वेलमैन कॉलोनी में करीब 250 गरीब और जरूरतमंद महिलाओं के बीच साड़ी और फूड पैकेट बांटा गया। कोरोना संकट काल में गरीब और जरूरतमंदों के लिए सेवा कार्य के अनेकों रूप देखने को मिल रहे हैं। दुर्गापुर नगर निगम के 34 नंबर वार्ड में 4 भाइयों ने मिलकर समाज में सेवा कार्य का अनोखा उदाहरण प्रस्तुत किया है। दरअसल मां के देहांत पर चारों भाइयों ने उनकी श्रद्धांजलि सभा में वस्त्र और अन्य दान करने का बीड़ा उठाया। रविवार को करीब 250 गरीब और असहाय महिलाओं को साड़ी और फूड पैकेट बांटा गया। इस दौरान सोशल डिस्टेंस का पालन किया गया। इसके लिए घेरे बनाए गए थे और तमाम महिलाएं उस घेरे में कतारबद्ध खड़ी थी। जानकारी के अनुसार बेलमेन कॉलोनी की निवासी सोना देवी का गत 24 मई को देहावसान हो गया था। उनके 4 बेटे हैं और चारों रेलवे में कार्यरत हैं। रविवार को दिवंगत सोना देवी की श्रद्धांजलि सभा आयोजित की गई, जहां चारों बेटों समेत परिवार के तमाम सदस्यों ने उनकी तस्वीर पर माल्य अर्पण कर श्रद्धांजलि अर्पित की। साथ ही चारों बेटों ने मिलकर गरीब, असहाय और बेबस महिलाओं के बीच वस्त्र और अन्य दान किया। 250 महिलाओं को साड़ी और फूड पैकेट प्रदान किया गया। इस बारे में दिवंगत सोना देवी के पुत्र गणेश प्रसाद ने बताया कि हम लोगों ने समाज में अलग संदेश देने का प्रयास किया है। व्यर्थ में धन खर्च करने के बजाय धन का सदुपयोग करने का प्रयास किया गया है। सही अर्थों में कहा जाए तो मानव सेवा ही सच्ची ईश्वर की भक्ति है। उनका देहांत 24 तारीख को हो गया था, तो हम सभी भाइयों ने मिलकर ये सोचा और इसमें हमारे काउंसलर रविंद्र जी भी का भी सहयोग रहा है। हम लोगों ने मिलकर विचार किया कि जो श्रद्धांजलि सभा है या जो दान देना है वो जो जरूरतमंद है, जो बेसहारा है, जो असहाय है, उन्हीं को दान दिया जाए। इसी संदर्भ में हम लोगों ने यहाँ लगभग 250 लोगों के लिए अन्नदान और वस्त्रदान की व्यवस्था की है कि ये समाज में एक संदेश जाए कि हम जो पैसे का सही जगह भी सदुपयोग कर सकते हैं और ज़रूरतमंदों की जब हम भला करेंगे तो उसी से हमें भगवान का सही से आशीर्वाद मिल पाएगा। सच्ची ईश्वर भक्ति मेरे ख्याल से मानव सेवा ही है। वहीं 34 नंबर वार्ड के पार्षद रविंद्र कुमार ने भी चारों भाइयों के तरफ से किए गए इस सेवा कार्य की सराहना करते हुए कहा कि उन्होंने समाज के सामने आदर्श उदाहरण पेश किया है। चाची थी, उनका देहांत पिछले सप्ताह हुआ था और उनके पुत्रों ने समाज में एक मैसेज देने की कोशिश की है कि और साथ ही साथ जो सोशल डिस्टेंसिंग है और सामाजिक समारोह कम से कम हो, ये जो महामारी के समय उनके बच्चों ने ये निर्णय लिया कि ज़रूरतमंद लोगों को अन्नदान और वस्त्रदान करें, ताकि जो गैदरिंग वाला जो समस्या जो है, बैठ के खाने वाला समस्या जो है वो ना हो पाए और समाज में एक मैसेज आए कि ज़रूरतमंदों को जो पैसा जो खर्च हो एक ज़रूरतमंद लोगों को पास जाए। और हमारे जो गणेश भाई है वो भी मेरे पास आए थे और उन्होंने ये कहा कि ऐसा मैं करना चाहता हूं। तो हम लोगों ने कहा ये बहुत ही अच्छा प्रस्ताव है और समाज में अन्य लोगों के पास भी एक मैसेज जाएगा कि भविष्य में अगर इस तरह की कोई बात हो तो लोग अपने पैसों का या जो भी साधन है उसका सदुपयोग करें, जरूरतमंदों की सहायता करें। इस अवसर पर जयशंकर, रामाशंकर, शिव शंकर, जितेंद्र प्रसाद, मिंटू चौधरी समेत परिवार के अन्य सदस्य उपस्थित थे। दुर्गापुर से रामबाबू যাদব की रिपोर्ट, पब्लिक टाइम्स। এখনকার মতো খবর এই পর্যন্তই। আপনারা দেখছেন পাবলিক টাইমস, ইওর ভয়েস আওয়ার মিশন। নমস্কার।
अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।